হাই ফ্রেন্ডস, আমি চলে এসেছি তোমাদের বেঙ্গলি ব্লগার রুবি দত্ত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর আমরা তো এখন মোটামুটি ভালোই যাচ্ছি। এটা আমার মেয়ের বন্ধু, মানে আমার এক ছেলে কৃষ্ণনগর থেকে এসছে। এটা তোমার মেয়ে চেনে, আর বলার কিছু নেই। যাই হোক, আজকে ভিডিওটা শুরু করলাম। ওই ঘরে মা রয়েছে, আর ভিডিওটা দেখতে থাকো। আমার বাড়িতে যেহেতু অনুষ্ঠান আজ থেকে শুরু হয়ে গেছে, আমি একটু তোমাদের সাথে কিছু শেয়ার করব। আজ থেকে পুরো দায়িত্ব ভিডিও আমার ছেলে ও করবে। ও তোমাদের সাথে সব শেয়ার করবে। গুগলে শুধু আমাদের এক্সামেরই সব। যাই হোক, ও ভিডিও তোমাদের সাথে সব শেয়ার করবে, কেন আমার পক্ষে সম্ভব হয় না। ও করবে ভিডিওটা। আর কাকা আমার বিবাহবার্ষিকী গেছে, তার কিছুটা টুকরো তোমাদের এই ভিডিওতে আমি শেয়ার যদি পারি শেয়ার করে দেবো। এই যে আমার মা, চলো। ও আমার মা স্টপ হয়ে দাঁড়িয়ে আছে, তো দিদা স্টপ হয়ে দাঁড়িয়ে আছে। আমাদের বাড়ি কি অনুষ্ঠান? মায়ের পুজো, তাই তো। আর এখানে দেখি দাও, আমার কাকে বিবাহবার্ষিকীতে আমার ছেলে পুলেরা এনেছে, দেখো ফুল। হ্যাঁ, এই কি বলে কাকিমা? চলো যাও, প্যান্ডেলটা একটু দেখি আর শেয়ার করে নিয়ে আয়। যা বাবা আছে তো, আর সে তো ও যেতে পারবে। ওপরটা একটু দেখি দে, ওকে বলে ইয়ে করে দে। চল দেখাবে, ও দেখিয়ে দেবে। কোনটা এটা? এখানে প্যান্ডেল হবে ঠাকুরের। আচ্ছা। চলো চলো, আসো আসো লালু, আসো। হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে আসছি। এখানে প্যান্ডেল, এখানে হবে ঠাকুরের খাওয়া দাওয়ার প্যান্ডেল। চলো লালু চলো, আমি দিচ্ছি কাকু। ওখানে ওখানে হচ্ছে খাওয়া দাওয়ার প্যান্ডেল সামনে। ওখানে যে প্যান্ডেলটা দেখছো, ওখানে লোকজন বসবে। আর গ্যারেজে হবে মায়ের পুজো, যেহেতু আমরা শুনেছি যে মানসিকের পুজো হয়তো বাড়িতে করতে নেই, এই যে ছাদে হবে ভোগের প্যান্ডেল। ও পুরো ক্যামেরা করতে 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 তোমার ক্যামেরাম্যানটা হেভি তো, কেটে দে। কেটে দেবো। ফুলের সাজ চলে এসছে এখন, এবার সাজানো হবে। এখানে সবজি টবজি আনা হচ্ছে। আমার খুব খারাপ লাগছে, ওই ঠাকুরমশাই এসে আমার মা ঠাকুরমশাইকে ডাকে ওই করে। দেখো কত ফুল। আজকে আমাদের সবার খাওয়া হচ্ছে সঞ্জমের খাবার। আমার দিদি রান্না করেছে গোবিন্দভোগ চাল, কাঁচকলা, কুমড়ো, টমেটো, লঙ্কা, সব ঠাকুরের বাসনে। একটাও বাইরের বাসন নেই, সব ঠাকুরের বাসনে। আর আমার ওখানে সাজ হয়ে গেছে, আর আমার বাচ্চারা কিন্তু রয়েছে। আমার বাচ্চাদের তারাই নি বাবারে। চলো দেখিয়ে দিই একটু তোমাদের। আমার বাচ্চারা আগে, তারপর সব কিছু। এই দেখো আমার সব বাচ্চা, ওদের খাওয়া গেছে। ওরা খেয়েছে মাংস ভাত। এমা কি লাগিয়েছে, এই দেখো সাজ হচ্ছে। এটা আমার ছোটো মেয়ের মানত, 10 বছর হয়ে গেল মানতটা করা আমার। মানে ও যখন পেটে আসেনি তখন এই মানত, ও এসছে, সেই পুজো আমি দিলাম। দেখো আমার লালুটা একটু ঢোকার জন্য কেমন করছে, কিন্তু ঠাকুরের সব রয়েছে তো এই জন্য ঢোকাতে পারছি না। এই জন্য ওদের জন্য এই প্যান্ডেলটা করা, যেন ওরা পুজো দেখতে পারে। ও আসো, আছো 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 আছো, ঢোকে না ঢোকে না, খাচ্ছে না কাকু। আমার দিদি সব পরিবেশন করছে এখন অফলাইন, মানে লাইনও বন্ধ। কি জানি, সানি তো বললো খাবে। আর যাবো গঙ্গায়। হ্যাঁ, ঋষিকে 500 টাকা দিয়েছি। ও দিয়েছে, ও দিয়েছে, কি করবো, আসুক। আর দেখো দুটো কি করে, গেম খেলছে মানে। হিমা কি নমস্কার করে। হ্যাঁ মানে আছো, তোকে বলেছি ভিডিও করতে, আর আমি ভিডিও করছি। আমাকে তুমি বলবো তো প্রবলেম। ভীষণ গরম, না কিছু কারণ বলতে হবে না। আমাদের অবস্থা দেখেছো, গঙ্গায় যাবো, গঙ্গায় একটা সুন্দর ভিডিও করবো। সব গরু ছাগল ভেড়াদের নিয়ে যাবো, কেন আমার ডগিরা তো যেতে পারবে না, এরা যাবে। ট্রেনিং প্রাপ্ত বলো। এরা একটু ভীষণ খারাপ এদের অবস্থা।
সবথেকে প্রথমে সেই যে এইটা সব গঙ্গায় যাবো। আমার দিদি জামাইবাবু এসেছিলো, চুলটা এরকম করে ফুটিয়ে পাতলে হেভি লাগতো না? হ্যাঁ। ই মা, দিদি জামাইবাবু এসেছিলো, দেখা করে চলে গেলো। অনেকেও খুশি বল, এই ছেলেও খুশি। কী অবস্থা না আমার, আমাদের আজকে একবার খেতে হয় মানে এটাই এটা। খেলাম রাত্রে খই, দুধ, কলা, ফল, ফ্রুট জুস পাঠাবে, ফ্রুট জুস, তারপর ঠান্ডা পাঠাবে। আমার দিদি 2 পেটি ঠান্ডা রেখেছে আমাদের জন্যে, ওটা আমার ভালোবেসে দেবে। আচ্ছা, তো এরকম টাইমে মানে কোনো তেলের টাচের কোনো জিনিস না, আজকে তুমি কোনো তেলের টাচ খেতে পারবে না। সেটা কবে থেকে? পরশু আমাদের তো মানে দারুণ প্রোগ্রাম হলো মাছ ছোঁয়া। আচ্ছা, মাছ অবশ্যই মাছ মৎস্য মুখ কর। সব লগুলোকে নিয়ে না আমি পাগল হয়ে যাবো। এরা বাংলায় কিছু বোঝেই না, এরা ইংলিশ। 6 মাস পর সব গোয়া যাচ্ছে, গোয়া। বলবো তো হুম? মাছ মাছ খেতে হয়, ফিশ খেতে হয়, ফিশ হ্যাঁ, ফিশ। এরা যাচ্ছে 6 মাস পর, এরা হাইকোর্টের নির্দেশ না মানে বিসিআই আমাদের এটা একটা ব্যাপার আছে, যেহেতু আমাদের একটা মানে রুলস পাস হয়েছে যে আমাদের 9 তারিখে পাস হয়েছে যে আমাদের এবার যারা অ্যাডভোকেট মানে পাস আউট করে যাবে, পাস আউটের সার্টিফিকেটে আমাদের গোয়াতে বিসিআইতে, এটা যারা অনেকেই জানে না, ল করছে তার জানতে পারে, যদিও আমাকে ও নিউজটা দিয়েছিল যে আমাদের বিসিআইতে গিয়ে আমাদের কী বলে এটাকে প্র্যাকটিস করতে হবে। সেটা 2 সপ্তাহ বা তার বেশিও হতে পারে, প্র্যাকটিস করতে হবে। ওখান থেকে একটা সার্টিফিকেট দেবে, দেন আমরা এখানে এসে প্র্যাকটিস করতে পারবো। এটা কম্পালসারি, প্রতিটা লয়ার্সদের, প্রতিটা আপকামিং লয়ার্সদের ওখানে যেতেই হবে। এই শুনে বাবার কান্না আমি শুরু হয়ে গেছে। শুনেছি, আমি শিওর না যে যত মানে ফ্লাইট বলো বা খাওয়া বলো, থাকা বলো, সব বিসিআই মিটিং মানে দেবে। তোর বাপি রিয়াকশন? বাপি রিয়াকশন ওরকম করলে হবে না। এবার যেহেতু এটা ম্যান্ডেটরি, প্রতিটা মানুষকেই যেতে হবে। এই যে আমার দাদা এসছে, আমি একটু ঘুরিয়ে দিলাম ক্যামেরাটা। এই যে এই মানুষটা বলে এখন চলে যাবে, আবার কালকে আসবে। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, কত দূর কত কী করতে পারবো জানি না। একটাই সব থেকে ফাঁকা আমার গোপন নেই, সব থেকে আমার জীবনে এটাই বেশি কষ্ট। আমার সব আছে, আমার গোপন নেই। যাই হোক, ভিডিওটা দেখো। আবার নতুন করে কিছু গঙ্গায় যাবো, তখন অবশ্যই ভিডিওটা শ্যুট করবো। আরেকটা ঘর কলসি নিতে হবে তো। চলো আমরা এখন গঙ্গায় যাচ্ছি। গঙ্গায় গঙ্গায় সব গঙ্গায় স্নান করাবে, জল আনতে যাবে। নাইটি পরেই যাবো। ও গাড়ি নিয়ে যাবে, ও ইয়ে নেবে, স্কুটি। ও আর কে যাবে? আচ্ছা, আমরা বেরিয়ে যাই তাহলে। ওরা দুজন আসো, আসবো না। তুই দাদার সাথে বসে, বাপি আর দাদা বসু, আর আমরা পিছনে হয়ে যাবে 3 জন আর 4 জন। সামনে বসতে ইচ্ছা করছো? না, তুই বস কাকার সাথে। তুই তুই ভেতর বা সামনে বোনকে নিয়ে বস, দাদার কোলে বস। অসুবিধা হয়। সুমন সামনে চলে যাও। বাবা রে দিদি, এ কি ভারী। বদ্দি আয়, বদ্দি আয়, কাকিমার কোলে বসে যা। হ্যাঁ, প্রেস করে রয়েছে তার না না থাক, ওর কাকিমার কোলে আছে। থাক, অসুবিধা নাই, ওখানে থাক। ও যেতেই চাইছে না গাড়ি চালিয়ে, বলে কাকু যাক, আমি স্কুটিতে যাব। কি অবস্থা, মানে কাকুর স্কুটি ও চালাবে, ওর গাড়ি ছেড়ে দিয়েছে। জানে তো কাকুর কাছে যত্নে থাকে। ওরে বাবা, জানে কাকু, বলে কিভাবে চালায় কাকু, আমার তো হাত কাঁপে। কেন? অপশন দেখা যাচ্ছে। ওর তোর ভাইয়ের চালানো, ও তো নতুন হাত, এটা নতুন কিনেছে না গাড়িটা। এই বাড়িতে তো ইয়ে বাড়ি না, এই কাকিমা মুখ দেখাচ্ছ, মুখ দেখো। কি ভিডিও করবো? মুখের অবস্থা না, ভিডিও করে। চলো আমরা গঙ্গা নাইতে যাচ্ছি। চলো চলো গঙ্গা নিয়ে আসি। আমাদের করুণ অবস্থা বৃষ্টির মধ্যে, প্রচন্ড বাজে। প্রচণ্ড। আজ বৃষ্টির মধ্যে ম্যারাথনে দৌড়াতে হয়েছে আমাদের ওটা একবার। কিভাবে জামা কাপড় তুলছি আমরা, নামাচ্ছি। আলপনাটা দেখা, কি সুন্দর আলপনা। কিন্তু আকাশ করবে তো। হ্যাঁ, ও এখানে একটু অনুষ্ঠান তো সবাই বলছে। খালি পায়ে হাঁট। আমার বিয়ে চলে গেলে আমি গঙ্গা খুব ভয় পাই বাবা। দিদি তোমার
আমার করবে প্লিজ স্নান করবে কিনা আবার কাপড় নিচ্ছে দিদি গামছা দে তো ভাইকে এনা এনা আমরা ওটা খোলা আগে এইগুলো ছাতা একটা আনা হয়নি না? না আমরা ছাতা বৃষ্টিতে স্নান করতে ছাতা আমরা তো স্নান করছি না, চ চ চ আমরা তো শুকনো। নিতে পারবি তো ঘোড়া চ নিতে তো লাগবে, রেখে যাচ্ছে বলে। চাঙ্গালো চ চ চ দিদি তুমি একটা নাও এই দিদি এমনি জোয়ার আছে এই যে জল উঠছে কি বললাম সবাই সবাই ভাতটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে তাহলে আমি নামবো না কেন? না নাবিস না নাবিস না যাও কাকিমা ধরবো নাকি গঙ্গায় একটু স্নান করে টাকা দিয়ে তাহলে কাকিমা তোমার স্নান হয়ে গেল? রাত্রি 10টা 10 সবাই খাচ্ছে খই দুধ কলা আর আমার ফ্রিজে দেখো ঠান্ডা এসছে এই যে ঠান্ডা সব উপসীদের জন্যে ঠান্ডা যারা উপোস করবে তাদের জন্য এই ঠান্ডাটা এই যে। এটা আমার জামাইবাবুর তরফ থেকে এসছে 2 পেটি ঠান্ডা এসছে যারা উপোস করবে তাদের এরা পুরো ধোয়া ফ্রিজ আর দেখো ছেলে মেয়ে গেছে জামা কাপড় তুলতে একটু দেখাই তোমাদের শরীর আর চলছে না ভীষণ ক্লান্ত আমরা আর এটা মায়ের শাড়ি গামছা সব এই যে আমার ছেলে জামা কাপড় তুলছে রাত্রে গঙ্গার জামা স্নান করেছি গঙ্গার জামা কাপড় দেখো দৌড়ে 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 নিয়ে আসে কোথায় রাখবো? টেবিলে রাখ দৌড়ে দৌড়ে সকাল থেকে সেটা দৌড়ে যাচ্ছে তোমার এই বৃষ্টির সময় মনে হয় নাকি ওখান থেকে এটা দেখাচ্ছে আরো নিয়েছি দৌড়ে 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 জামা কাপড় তুলে নিয়ে এসছে